হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লুচি ও ছোলার ডাল। তো দেখো, তৈরি হয়ে গেছে আমার ছোলার ডাল ও লুচি। তো দেখো, লুচি আর ছোলার ডাল আমার একদম তৈরি হয়ে গেছে। তো চলো দেখে নিই লুচি আর ছোলার ডাল আমি কিভাবে বানালাম। এসেছি ছোলার ডাল আর লুচি। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি, এই যে এক বাটি, গামলিতে ঢেলে নিচ্ছি। 250 গ্রাম ডাল মানে 2 বাটি ডাল হবে। যেহেতু এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ বসাবো, তাই আমি বাটি মেপে ডালটা নিচ্ছি। এই যে এখানে আরেক বাটি, 2 বাটি ডাল নিয়েছি। ডালটাকে আমি এবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধ হতে বসিয়ে দেব। আমি 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি যেহেতু 2 বাটি ডাল নিয়েছি, এখানে আমি 3 বাটি জল দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ লবণ। এবার আমি ঢাকনাটাকে আটকে 5টা সিটি দিয়ে নেব। তো ডালটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি রান্নাতে। তো ডালটা আমার 5টা সিটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা হতে দেব। একেবারে গলে গেছে ডালটা, নামিয়ে নেব। তো ডালটা আমি গামলিতে এবার নামিয়ে নেব। তো দেখো, ডালটা নামিয়ে নিয়েছি গামলিতে। এবার এখানে আমি একটা গামলি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ময়দাটা ঢেলে নেব। এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আমি ময়দাটা মেখে নেব। তো ময়দাটা মাখতে এখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দেব। আর এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করে দেব। তো এটা আমি একটু নুনটা আর চিনিটা ময়দাটার সঙ্গে হালকা নেড়েচেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তো এইবার আমি ময়দাটাকে ভালো করে ময়াম করে নেব। ভালো করে এরকম করে মেখে ময়ামটা করে নেব। তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করব। তো দেখো, ময়দাটা ময়াম করে মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর ময়াম হয়েছে। এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল অ্যাড করে ময়দাটাকে মেখে নেব। তো ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আমি আরেকটু মেখে লুচিগুলো ভাজবো, তাহলে লুচিটা পুরো। এখানে আমি বড় বড় 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ লবণ, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা। তেলের মধ্যে আমি নুন হলুদটা দিয়েছি, কারণ তেলের মধ্যে আদা জিরা বাটাটা দিলে তেলটা প্রচণ্ড ছেটে, তাই আমি আগে নুন হলুদটা দিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে হালকা কষিয়ে নেব। হালকা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে
মশলাটা আমার একদম রেডি। এর মধ্যে এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে আমি নেড়ে নেব, বেশি নাড়বো না, না হলে ডালটা পুরোটাই ঘেটে যাবে। ডালটা নেড়ে চেড়ে এবার এর মধ্যে আমি গরম জল অ্যাড করে দেবো। প্রেসার কুকারেই আমি গরম জলটা করে নিয়েছিলাম। জলটা দিয়ে আমি এটাকে নেড়ে দেব। অল্পই জল দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো, কারণ আমি ডালটাকে ঘন করে করব তার জন্য। এর মধ্যে আমি 8টা কাঁচা পাকা লঙ্কা, চেরা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব। আর এখানে দিয়ে দেব আমি 1 চামচ চিনি। ডালটা ফুটে গেলে কিছুক্ষণ পরে আমি নামাবো, একটু ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নেব। ডালটা আমার হয়ে গেছে। আমি এর মধ্যে 1 চামচ গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো ডালটা আমার হয়ে গেছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার ছোলার ডাল একদম তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি লুচিটা ভেজে নেব। বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এরপর কড়াইতে আমি দিয়ে দেব সয়াবিন তেল। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি লুচিটা দিয়ে দেব। লুচিটা ভাজা হয়ে গেছে, এইরকম করে আমি সবকটা লুচি ভেজে নেব। এই যে এখানে গামলিতে ছোলার ডাল, এখানে আছে লুচি। তো দেখো লুচি আর ছোলার ডাল আমার একদম তৈরি হয়ে গেছে। তো যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, এন্ড পাশের বেল আইকনটি অন করে দিও। আর পরবর্তী ভিডিওতে কি রান্না দেখতে চাও সেটা কমেন্ট করে আমাকে জানিও।